গ্রামের মহিলারা রান্নার চুলা জ্বালালো না, বিশ্ব শান্তি কামনায় হলো যজ্ঞ। 12ই জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস পালন করছেন বিভিন্ন জায়গাতে। এই স্বামীজি হিন্দু ধর্মের ধ্বজা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। বর্তমান সময়ে এই হিন্দু ধর্মের মানুষের অত্যাচারিত হবার খবর আসছে পাশের বন্ধু রাষ্ট্র বাংলাদেশ থেকে। সেই রাষ্ট্রের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেপ্তার হয়। ঠিক এই দিনটিতেই মানব চেতনায় জনজাগরণে সনাতন ধর্ম রক্ষার অঙ্গীকারে শ্রীমৎ ভাগবত গীতা উৎসব ও শান্তি মহাযজ্ঞের আয়োজন করলেন বঙ্গীয় পুরোহিত সমাজ। সকাল থেকে পূজা পাঠ শান্তি, এরপরে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী ভাগবত গীতার 18টি অধ্যায়ের শ্লোকের উপরে যজ্ঞ চলে। দক্ষিণ বেলডুবির গ্রামের মহিলারা শান্তি যজ্ঞের জন্য জ্বালালো না রান্না উনান। গ্রামের মহিলারা অংশগ্রহণ করেন এই শান্তি যজ্ঞে। একটাই কামনা, শান্তি ফিরে আসুক। গ্রামের মহিলারা জানান, অর্ধেক বেলায় না খেয়ে থাকলে কোনো অসুবিধা নেই, শান্তির প্রয়োজন। পাশের রাষ্ট্রে বাংলাদেশে সন্ন্যাসী জেলে, তাই শান্তির জন্য এই যজ্ঞ। বঙ্গীয় পুরোহিত সমাজের সভাপতি শুভঙ্কর চক্রবর্তী বলেন, মানব চেতনায় জনজাগরণে এবং সনাতন ধর্ম রক্ষার জাগরণে শ্রীমৎ ভাগবত উৎসব ও বিশ্ব শান্তির যজ্ঞের আয়োজন করেছি। আমাদের পৌরাণিক হাজার হাজার বছর আগে একদম রাজরাজারা, ধর্মগুরুরা বা মহাভারত বলুন, রামায়ণ বলুন, সব জায়গাতে আমাদের যজ্ঞ দেখা গেছে এবং যে যজ্ঞের ফলে সারা পৃথিবীর শান্তি কামনা হয়েছে। সে আজকেও পাঁচলাতে বেলডুবি অঞ্চলে এরকম একটা গীতা মহোৎসব এবং মহাযজ্ঞ অনুষ্ঠান আর বঙ্গীয় পুরোহিত সমাজ থেকে হচ্ছে। আমার ডান দিকে এবং বাঁদিকে মেধাসবাবু বসে আছেন এবং শুভঙ্করবাবু আছেন। এনাদের নেতৃত্বে সমাজকে জাগ্রত এবং হিন্দু সনাতনী জাগ্রত করার জন্য গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে এনারা প্রতি বছরই 2-4টে যজ্ঞ করে থাকেন। আর তারই একটা এখানে অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠান সকাল থেকে শুরু হয়েছে এবং এই যজ্ঞে এই অঞ্চলে মানুষের যাতে কল্যাণ হয় সেই জন্য এই যজ্ঞ পাঠ শুরু হয়েছে এবং আমাদের যজ্ঞ থেকে কি ফল পাওয়া যায় তার প্রবচন এনারা রাখবেন এবং তা থেকে হিন্দু সংস্কৃতি আরো যাতে মানুষের কাছে পৌঁছায় সেটা আমাদের দেখার আছে। এই হিন্দু সংস্কৃতি প্রচুর দিন আগে আপনারা জানেন সেই মুঘল সাম্রাজ্য থেকে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই জন্য মানুষের কাছে এটা অন্ধকার হয়ে গেছে। সেই জন্য আলোয় কিভাবে আনা যাবে, বঙ্গীয় পুরোহিত সমাজ তার কাজ করে চলেছে। এই কাজ আরো দীর্ঘস্থায়ী হবে এবং প্রতি গ্রাম, আমরা কোনো গ্রাম ছাড়বো না, প্রতি গ্রামেই হবে। আগামী দিন প্রতি বছর আমাদের উপনয়ন হয়। আপনি জানেন সারা পৃথিবীতে সব থেকে বড় দেশ রাশিয়া, সেই রাশিয়াতে বৃষ্টি ছিল না, কিন্তু চাষ হতো না, ম্যাক্সিমাম পাহাড় বা চাষের উপযুক্ত নয়, কিন্তু ভারতবর্ষ থেকে তারা এই প্রযুক্তি নিয়েছে যোগ্য। এই প্রযুক্তি নিয়ে গিয়ে আর সেখানে চাষ হচ্ছে, সেখানে বৃষ্টি হচ্ছে। যজ্ঞের যে কি ফল, সমস্ত মানুষের কাছে এখন অ্যান্ড্রয়েড ফোন এসে গেছে, তো তারা এই যজ্ঞের ফল অ্যান্ড্রয়েড ফোনে দেখতে পারবেন এবং আমাদের প্রযুক্তি, আমাদের যে যজ্ঞ, আমাদের যে সংস্কৃতি সারা পৃথিবী গ্রহণ করছে। সেই জন্য আপনারা রাশিয়াতে দেখুন এখন বৃষ্টি হচ্ছে, এখন সৌদি আরবে জল পাওয়া যাচ্ছে। সেই জন্য এই যজ্ঞের ফল সারা বিশ্বে জুড়ে নেয় মানুষ এবং যজ্ঞেতে আমরা যেটা আহুতি দিই সেটা প্রকৃতির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে অনেক উপকার। আর এই প্রকৃতি থেকে সমাজ বাঁচে, আর সেই জন্য এই সমাজ থেকে মানুষের উপকার হয়। সেই জন্য যজ্ঞের প্রতিটা পরিবারে আমরা যখন হোমযজ্ঞ হয়, কোনো পুজো পাঠ হয় ছোটখাটো প্রতি বাড়িতে, সেখানে আমরা এই যজ্ঞ করে থাকি। এটা মহাযজ্ঞ হচ্ছে, এখানে মিলিত মানুষ মিলিত হয়েছে। এই যজ্ঞের ফল আশা করি পুরো এলাকায় মানে সমস্ত মানুষের প্রতি বর্ষিত হবে। এটা পশ্চিমবাংলাবাসীকে কি আহ্বান নেবে? এবং পশ্চিমবাংলাবাসী প্রতিটা বাড়িতে বা দুর্গাপুজোর সময়, কালী পুজোর সময়, আমাদের যে কোনো পুজো পাঠ হয়, সমাজের যজ্ঞ হয়। মানুষ এই যজ্ঞ সম্পর্কে, সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি সম্পর্কে, সনাতন সংস্কৃতি সম্পর্কে মানুষ আগ্রহ, খুব চিন্তিত। যে কেন চিন্তিত? যে এটা মানুষকে থেকে লুপ্ত করে দিচ্ছিল। দেখবেন কংগ্রেস গভর্নমেন্ট স্বাধীনতার পর থেকে যে ইসলাম নিয়ে কথা বলতো, যে খ্রিস্টান নিয়ে কথা বলতো, এখন সেই মানুষরাও দেখবেন রাহুল গান্ধীও এখন মন্দিরে মন্দিরে পাগলের মতো পুজো দিতে ছুটছে। তাহলে হিন্দু সংস্কৃতি জাগ্রত হচ্ছে। নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়ে দেওয়ার পরেও
মানুষ কিছু খুঁজে পেয়েছে আর সেটাকে প্রতিষ্ঠিত করতে চাইছে। প্রভাকর পণ্ডিত, আমি একজন সাধারণ এই বঙ্গীয় পুরোহিত সমাজের কর্মী, এনাদের সঙ্গে থাকি, কাজ করি, এইটুকু। আমরা স্বামী বিবেকানন্দের এই জন্মতিথির পূর্ণ লগ্নে 12ই জানুয়ারি আমরা বিভিন্ন জায়গায় আমরা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ এবং যজ্ঞ আমরা করে থাকি। আমরা এটা নিয়ে চলছে 13তম বর্ষ। গত বছরে করেছিলাম সন্দীপুর পাঁচলার, ওখানে ছিলাম। এবছরে আমরা এখানকার বেলডুবি মানুষের এবং আহ্বানে এবং আমরা বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে শ্রীমদ্ ভগবত গীতা উৎসব এবং এলাকা তথা বিশ্বের শান্তির কল্যাণে আমরা এই যজ্ঞ শুরু করব বঙ্গীয় পুরোহিত সমাজে। বিশ্ব শান্তি আমরা চেষ্টা করছি। বঙ্গীয় পুরোহিত সমাজ আমাদের সারা পশ্চিমবঙ্গব্যাপী আমাদের সংগঠন আছে। আমরা বিভিন্ন জায়গায় আমরা কর্মযজ্ঞ করি। হাওড়া, হুগলি, মেদিনীপুর তথা বাঁকুড়া এবং কলকাতাও আছে। এবং শান্তি কতটা পাবে, আমরা কর্মটা তো করতে হবে ধর্মটাকে ঠিক রেখে, মানব চেতনায়, জনজাগরণে এবং সনাতন ধর্ম রক্ষার অঙ্গীকারে এই বঙ্গীয় পুরোহিত সমাজ এইভাবে মহতি কর্মযজ্ঞ করে থাকে। কুম্ভমেলাতে স্নান করে অবশ্যই শান্তি লাভ হয়। কুম্ভমেলা স্নান করার জন্য দীর্ঘ প্রতীক্ষায় অবসান থাকে মানুষের। যে প্রয়াগে এই দিন পূর্ণ তিথির যে মকর সংক্রান্তির যে স্নান, ওখানে যে মুনি ঋষিদের আশীর্বাদ এবং অবশ্যই শান্তি লাভ ওখানে অবশ্যই আছে। মনের ওপর সবকিছু, মনটাকে যদি শান্তি করা যায় অবশ্যই হবে। সেই জন্যই মানুষ ওখানে গিয়ে পৌঁছায়। আমরা দেশবাসীকে বার্তা দিতে চাইছি এটাই, আজকের এই শান্তিযজ্ঞ থেকে যে আমাদের সনাতন ধর্মের উপর যেভাবে একের পর এক আঘাত চলছে এবং বাংলাদেশে যে আমাদের হিন্দু যারা আছেন তাদের ওপর তারা শান্তিতে নেই, তাদের যেভাবে অত্যাচারিত তারা হচ্ছে, ঘর ছাড়া মারা এবং বিভিন্নভাবে তাদের ওপর আক্রমণ চলছে, তারা সেখান থেকে কিভাবে বাঁচবে, কিভাবে আছে, খুব কষ্টের মধ্যে দিয়ে চলছে। আমরা আজকের এই শান্তিযজ্ঞ থেকে চাইছি যে বাংলাদেশের সংখ্যালঘু যারা আছেন, যে সমস্ত আমাদের হিন্দু, তাদের নিরাপত্তা দিতে হবে এবং আমাদের এই পশ্চিমবঙ্গেও সনাতন হিন্দু ধর্ম রক্ষার সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে ধর্মকে রক্ষা করার জন্য। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন, যদা যদাই ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবমি যুগে যুগে। নমস্কার, আমার নাম শুভঙ্কর চক্রবর্তী, রাজ্য সভাপতি, বঙ্গীয় পুরোহিত সমাজ। ধর্ম ধার্মিক রক্ষতি, ধার্মিক ধর্ম রক্ষতি। ধর্মের কর্তব্য হল ধার্মিককে রক্ষা করা, ধার্মিকের কর্তব্য হল ধর্মকে রক্ষা করা। যার জন্য বেদান্তে প্রথম কলমে দিলেন কৌমার আচরে প্রাজ্ঞ পয়নাধিবেশন, কুমারকাল থেকে প্রাজ্ঞের মতো আচরণ করতে হবে। আচার ও প্রথম ধর্ম সাত্তুক্তুমেব চ। এই ধর্মটাকে আচার অনুযায়ী পালন করলে তারা নীতি জ্ঞান প্রতিনিয়ত কেউ কোনোদিন অবৈধ কর্মে লিপ্ত হতে পারবে না। আজ এই ধর্মহীনা মানবা পশুমি সমানা, মানুষ আজ ধর্মহীন হয়েছে বলেই যে যার প্রত্যেকের আল আটন থেকে সরে দাঁড়িয়েছে, যার জন্য এত বিশৃঙ্খলা সৃষ্টি। তাদের মধ্যে মানবিকতা, রাজনৈতিক নৈতিকতা সবকিছু একে একে করে সব ধ্বংসীভূত। যার জন্য তো কুসংস্কার আচ্ছন্ন হয়ে যাচ্ছে। যার জন্য প্রথম সাবধান করে দিলেন আচার ও প্রথম ধর্ম সাত্তুক্তুমেব চ। চিঠিতে কথাই ঘোষণা করলেন সর্বপ্রথম ধর্মকে আচরণ করলে মানুষ শিখি হবে। ধনাৎ ধর্ম তত সুখম। আমরা জানি বিদ্যা বিনয়ম, বিদ্যা বিরোধী দাদায়ম। বিদ্যা বিনয় দান করে, বিদ্যা দদাতি বিনয়, বিনয়ের জাতি পাত্রদাম, পাত্রদাম ধনমাপ্নতি, ধনাৎ ধর্ম তত সুখম। বিদ্যা বিনয় দান করবে, সে বিনয়ের বলে আমরা একে অপরের সঙ্গে মিলিত হতে পারবো। আমাদের আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধব প্রীতি সম্পর্ক বৃদ্ধি হবে, তার দ্বারা কি হবে, অর্থ হবে, সুখী হবে। তখনই মানুষ ধর্ম আচরণ করবে। আর যখনই ধর্মে জ্ঞান, ধর্মের চেতনায় গেল, তখনই সবকিছু থেকে সে মুক্তি পাবে। সে যে কোনো ধর্মই হোক, খ্রিস্টান হোক,
মুসলমান ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, সমস্ত ধর্মের কিন্তু কনস্টিটিউশনটা একই রকম আছে। আমরা ভুল ব্যাখ্যা করি, যার জন্য যার আলাটনটা ছাপিয়ে এই এত রকম রাজনৈতিক অশান্তির সব বাতাবরণ হয়ে দাঁড়ায়। সেই জন্যই ধর্ম মানুষকে ঠিক ঠিক কাঠামো, ঠিক ঠিক লাইন, ঠিক ঠিক পথ আগানোর জন্য জাগিয়ে দেয়। সে ধর্ম আচরণ করতে হবে। আমরা জানি এই ধর্ম আচরণের ফলে রামায়ণ থেকে আমরা পাই শ্রীরামচন্দ্র রিক্ত নিঃস্ব কাঙাল বনচারী, তার কিছু শক্তি ছিল না। যেগুলো যে অবস্থায় আছে, বনের কর্কট মর্কট বিভীষণকে হাতে করে দশানন, যে রাবণের শক্তির শেষ নেই, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। অবশেষে জয়ী হলো শ্রীরামচন্দ্র। কেন? তার মূলে ধর্ম ছিল, তার মূলে নিষ্ঠা ছিল। এই ধর্ম তাকে নিষ্ঠাবান করে তোলে। ভালো নিষ্ঠা জাগতিক ঐকান্তিক চিত্ত চেতনা প্রত্যেকের হৃদয়ে উদ্বুদ্ধ করে তোলে। সেই জন্য ধর্মের অনুগামী হতে হবে, ধর্ম আচার বেশি বেশি করে করতে হবে। ধর্মের জনজাগরণ হলেই মানুষ অবৈধ কর্ম থেকে সৎকর্মে ফিরে আসবে। তখনই সুখ শান্তির বাহক হয়ে আজীবন সে সুখী হতে পারে। এটাই ধর্ম।